আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা যারা সাকিব আল হাসানের ফ্যান, আপনারা অবশ্যই খুশি হবেন শুনে। গতকালকে একটি আমরা পিকচার দেখছিলাম এবং বিডি ক্রিক টাইম থেকে দেখছিলাম যে সাকিব আল হাসান এই মুহূর্তে পুরো দমে প্রস্তুত এবং তিনি ভালো করে প্রিপেয়ার্ড হয়েই বাংলাদেশের মাটিতে পাড়া দেবেন। আশা করি তিনি খেলবেন এবং তার নামে যে মামলা, জবরদস্তি, হামলা, এইগুলো একটা সময় সাফার হয়ে যাবে, এটা আমাদের বিশ্বাস। আই স্ট্রংলি বিলিভ দ্যাট। অ্যাজ এ ক্রিকেটার হিসেবে যদি দেখি, এই মুহূর্তে ক্লান্তি লগ্নে বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান এখন যেহেতু অ্যাভেলেবেল, সেহেতু তাকে নেওয়াটা অতীব জরুরি। এখন সাকিব আল হাসান নিজের স্ট্যান্স ক্লিয়ার, মোটামুটি আমরা তার বডি ল্যাঙ্গুয়েজে আমরা দেখতে পারি। তো তিনি মানে এক্সারসাইজ করেছেন এবং কি তিনি তার ফিট রাখার জন্য জিম করেন সব সময়। এবং কালকে পিকচারটা দেখার পরে আসলে সত্যি কথা বলতে, গতকালকের যে পিকচার্স বিডি ক্রিক টাইমের এখন দেখলাম, দেখার পরে আমি কন্টেন্টটা করতে বাধ্য হয়েছি। সাকিব আল হাসান অবশ্যই দেশের মাটিতে আসবেন ইনশাল্লাহ, এবং তিনি মার্চ মাসে খেলবেন পাকিস্তানের এগেনস্টে, হোম অফ ক্রিকেটে ডেফিনেটলি খেলবেন, এটা আমাদের বিশ্বাস। এবং তার যে কেস মামলা টামলা এগুলো সাফার হয়ে যাবে এট এ টাইমে। আর যাতে করে রাজনীতি, যাতে মানে মামলা বা রাজনীতির কারণে বিভিন্ন কারণে যাতে তাকে হেনস্থা না করা হয়, সেদিকেও অবশ্যই 7 সিকিউর দেওয়াটা সরকার থেকে অবশ্যই তাকে দেওয়া উচিত। এবং অ্যাজ এ অলরাউন্ডার হিসেবে আসলে সাকিব আল হাসান অ্যাজ এ ক্রিকেটার, অ্যাজ এ অলরাউন্ডার হিসেবে ডেফিনেটলি তিনি বাংলাদেশকে সার্ভিস দেওয়ার জন্য মুখিয়ে থাকবেন। যেহেতু ওয়ানডে বিশ্বকাপও অতীব দ্রুত আসতে আছেন, যেহেতু বাংলাদেশ এই বছর T20 বিশ্বকাপ খেলে না, সকল খেলাগুলো অবশ্যই অ্যাভেলেবেল থাকা উচিত। সাকিব আল হাসানের জন্য শুভকামনা থাকবে এবং সাকিব আল হাসান ফ্যানরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। অ্যাজ এ ক্রিকেটার হিসেবে আমি সাকিব আল হাসানকে মোটামুটি পছন্দ করি। এই ক্লান্তি লগ্নে অবশ্যই শুভকামনা থাকবে সাকিব আল হাসানের জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।